8টি বিভাগে 8টি স্পোর্টস কমপ্লেক্স করার উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি। আমাদেরকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে একটা সফট কমিটমেন্ট দিয়েছে। আমরা ডিজাইন করে আমাদের রিকুইজিশনটাও দিয়েছি। আশা করি দ্রুতই এটা একটা পজিটিভ পাবো। তো আমাদের দেশেও আমরা এরকম স্পোর্টস কমপ্লেক্স করতে চাই, যেখানে সব ধরনের স্পোর্টসের ফেসিলিটিসগুলো থাকবে, মেজর গেমগুলো অ্যাটলিস্ট। আমার জানার মতে বনানীতে একটা জায়গা নিয়ে ইতিমধ্যেই কথা চলছে। তো সেটা আমরা দেখব কিভাবে স্কোয়াশ ফেডারেশনের জন্য করা যায়, অথবা অন্য কোনো জায়গায় স্থায়ী একটা করার। আমরা এটা শুধু স্কোয়াশ ফেডারেশন না, আমাদের অনেকগুলো ফেডারেশনের আসলে কোনো স্থায়ী স্থাপনা বা স্থায়ী মাঠ নেই, অফিস নেই। অনেক ফেডারেশনকেই আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে বা আশেপাশে অ্যাকোমোডেট করতে হয়েছে। তো সেটা নিয়ে আমরা ভাবছি যে ফেডারেশনগুলোকে কীভাবে আমরা একটা নিজস্ব গ্রাউন্ড যেই ফেডারেশনগুলো নেই, এবং একই সাথে অফিস সহ একদম বেসিক ফ্যাসিলিটিসগুলো দিতে পারি 55টা ফেডারেশনের মধ্যে। কারণ এই একেবারে বেসিক ফ্যাসিলিটিসগুলো যদি আমরা না দিতে পারি, তাহলে শুধু নামেই খেলাগুলো আছে, কিন্তু সেভাবে তার ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাসিলিটিস, একদম বেসিক যে ফ্যাসিলিটিস, একটা অফিস যদি আমরা না দিতে পারি প্রপার, একটা সেন্ট্রাল গ্রাউন্ড যদি আমরা না দিতে পারি, তাহলে তো শুধু নামেই আছে বলে বলা যায়। তো সেটা আমরা চেষ্টা করছি। আমাদের আসলে রিসোর্স লিমিটেড, আমরা চেষ্টা করছি এটাকেই কীভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায়। তবে আমরা দেখেছি যে তারপরেও যথেষ্ট রিসোর্স অ্যাসেট আমাদের আছে। প্রত্যেকটা জেলাতে আমাদের স্টেডিয়াম আছে, এছাড়াও এনএসসির যথেষ্ট জায়গা আছে। আমরা একটা অ্যাসেট অডিট করার উদ্যোগ নিচ্ছি, যে আমাদের কী কী অ্যাসেট আছে, এবং তারপর আমরা সেগুলোকে রিডিস্ট্রিবিউট করব প্রপারলি, যাতে করে আমাদের অন্যান্য খেলাধুলাগুলোকেও আমরা প্রপারলি ঢাকায় জেলা শহরগুলোতেও সুযোগ করে দিতে পারি। দেশে এরকম অনেকগুলো কমপ্লেক্স থাকা উচিত ছিল, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে 8টি বিভাগে 8টি স্পোর্টস কমপ্লেক্স করার উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি। আমাদেরকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে একটা সফট কমিটমেন্ট দিয়েছে। আমরা ডিজাইন করে আমাদের রিকুইজিশনটাও দিয়েছি। আশা করি দ্রুতই এটা একটা পজিটিভ পাবো। তো আমাদের দেশেও আমরা এরকম স্পোর্টস কমপ্লেক্স করতে চাই, যেখানে সব ধরনের স্পোর্টসের ফেসিলিটিসগুলো থাকবে, মেজর গেমগুলো অ্যাটলিস্ট। সেই ডিজাইনটাও হয়তো আপনারা দেখেছেন যে কীরকমভাবে আমরা সেটা ডিজাইন করেছি। এবং আমি মনে করি শুধু বসুন্ধরা না, আমাদের যারা আরও কর্পোরেশনস আছেন, কর্পোরেট সেক্টরে যারা আছেন, সবারই স্পোর্টসের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। যেহেতু আমাদের সরকারের রিসোর্স লিমিটেড, এবং স্পোর্টসে কর্পোরেট সেক্টর থেকে বড় বড় জায়ান্টরা যদি এগিয়ে আসে, নিজেদের সক্ষমতা নিয়ে এগিয়ে আসে, তাহলে আমাদের যেই লিমিটেড রিসোর্সের যে একটা অভাব আছে, সেটা পূরণ হবে। এবং শুধুমাত্র ক্রিকেট ফুটবলের বাইরে অন্যান্য খেলাগুলো যথেষ্ট মনোযোগ পাবে। আমাদের তো শুধু স্কোয়াশ না, অনেক ফেডারেশনেরই আসলে ওই ফেসিলিটিসগুলো নেই, যেটা আমি আর্লিয়ার বললাম। এবং সেটাই আমাদের আসলে একটা ফোকাস এরিয়াও, যে আমরা কীভাবে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি। ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম গুলশানে, একটা হচ্ছে আরবান স্পোর্টস কমপ্লেক্স করার, যেখানে আমরা হয়তো আমাদের ফেডারেশনগুলোকে অ্যাকোমোডেট করতে পারবো। সেটা নিয়েও আমরা কাজ করছি। এবং এগুলো তো ইনফ্রাস্ট্রাকচার সবসময় একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং এর সাথে বাজেট সংশ্লিষ্ট, এর সাথে আরও অনেক কিছু সংশ্লিষ্ট। তো সেগুলোর জন্য সরকারের দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন। শুধু এই সরকারের না, পরবর্তী সরকারেরও একটা দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন।